নেইমার জুনিয়রকে বার্সেলোনায় ব্যাক করানোর জন্য কাজ করতেছে তার এজেন্ট পিনি জাহাবি। নেইমার টু বার্সেলোনা এই স্টোরি এটা নতুন কিছু না, অনেক আগের স্টোরি। নেইমার যখন বার্সেলোনা ছেড়ে গেছিল এরপর থেকে প্রত্যেকটা ট্রান্সফার উইন্ডোতে এমন রিউমার্স হইতো নেইমার বার্সেলোনায় ব্যাক করতেছে, বার্সেলোনা নেইমারকে আবারও ব্যাক করাইতেছে, বাট এমন কিছুই হয় নাই। তবে এখন অফিসিয়ালি একটা রিপোর্ট হইতেছে। অফিসিয়ালি বলতে ফ্যাব্রিজিও রোমানো এটা নিয়ে একটা রিপোর্ট করছে। নেইমারের যে এজেন্ট সে ট্রাই করতেছে আগামী জুনে নেইমারকে বার্সেলোনায় ব্যাক করানোর জন্য। তবে আমি এটা নিয়ে কথা বলতে চাইতেছি না। নেইমার টু বার্সেলোনা এটা একটা ড্রামা, এটা প্রত্যেকটা সিজন হয়। আমি কথা বলতে চাইতেছি আপনাদের কিছু কথা নিয়ে। আপনাদের কথা হচ্ছে নেইমার জুনিয়রের ওই যোগ্যতা নাই এখন যে সে ইউরোপে ব্যাক করবে, আর বার্সেলোনা তো অনেক দূরের কথা। আপনাদের কথা হচ্ছে নেইমার জুনিয়র শেষ, নেইমার জুনিয়রকে দিয়ে আর কিছুই হবে না, নেইমার জুনিয়রের ফিটনেস নাই, হ্যান ত্যান অনেক কিছু। ওকে ফাইন, আমি মানলাম নেইমার জুনিয়রের যোগ্যতা নাই, আমি ধরেই নিলাম নেইমার জুনিয়র স্যান্তোসে সেট হয়ে গেছে। বাট আমার কথা হচ্ছে সত্যি কি নেইমার শেষ? নেইমার কি ওই কোয়ালিটির প্লেয়ার না যে ইউরোপে ব্যাক করতে পারবে না? যোগ্যতা নাই? আপনাদের যদি এমন মনে হয় তাহলে আমি ওই কথাটা বলতে আবারও বাধ্য হচ্ছি। ইনজুরি মুক্ত নেইমার অনেক বেশি ভয়ঙ্কর, এটা আপনাকে মানতে হবে। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। নেইমার জুনিয়র 2017-18 সিজনে পিএসজিতে জয়েন করছে। 2017-18 সিজন থেকে 2022-23 সিজন পর্যন্ত নেইমার জুনিয়র পিএসজির প্লেয়ার ছিল। তার মানে নেইমার জুনিয়র টোটাল 6 সিজন পিএসজিতে খেলছে, আর এই 6 সিজন নেইমার জুনিয়র টোটাল 26 বার ইনজুরি ফেস করছে। আপনারা কি জানেন এই 26 বারে নেইমার জুনিয়র কতদিন ইনজুরির কারণে খেলতে পারে নাই, কয়টা ম্যাচ খেলতে পারে নাই? নেইমার জুনিয়র 743 দিন ইনজুরির কারণে খেলতে পারে নাই, আর এই 743 দিনে নেইমার জুনিয়র 136টা ম্যাচ মিস করছে। 743 দিন কম না ভাই, প্রায় আড়াই সিজন। বাট নেইমার জুনিয়র এই পিএসজিতে কয়টা ম্যাচ খেলছে? শুধুমাত্র 173টা ম্যাচ, আর এই 173 ম্যাচে নেইমার জুনিয়র 118টা গোল করছে, 77টা অ্যাসিস্ট করছে। আপনারা জাস্ট একবার চিন্তা করুন, নেইমার জুনিয়র যদি ইনজুরি ফেস না করতো, এই 136টা ম্যাচ খেলতে পারতো, তাহলে নেইমার জুনিয়রের গোল সংখ্যা কত হতো? নেইমার জুনিয়রের অবস্থা কোথায় থাকতো? পিএসজিতে জয়েন করার পর নেইমার জুনিয়র প্রতি সিজন কয়বার ইনজুরি ফেস করছে, কয়দিন ইনজুরির কারণে খেলতে পারে নাই, কয়টা ম্যাচ খেলতে পারে নাই, আর কয়টা ম্যাচ খেলতে পারছে, তার পারফরমেন্স কেমন ছিল, ওইটা যদি আমি আপনাদেরকে দেখাই। 2017-18 সিজন, ওই সিজন নেইমার জুনিয়র পিএসজিতে জয়েন করছে, আর ওই সিজন নেইমার জুনিয়র টোটাল 5 বার ইনজুরি ফেস করছে। নেইমার জুনিয়র 120 দিন মাঠের বাইরে ছিল, আর এই 120 দিনে নেইমার জুনিয়র 24টা ম্যাচ মিস করছে। ওই সিজন নেইমার জুনিয়র শুধুমাত্র 30টা ম্যাচ খেলতে পারছে, আর এই 30 ম্যাচে নেইমার জুনিয়র ছিল অসাধারণ। আপনারা দেখেন 30 ম্যাচে 28 গোল, 16টা অ্যাসিস্ট করছে নেইমার জুনিয়র। ওই সিজন নেইমার জুনিয়র বার্সেলোনা থেকে পিএসজিতে জয়েন করছিল। এরপর 2018-19 সিজন, নেইমার জুনিয়র 187 দিন খেলতে পারে নাই। নেইমার জুনিয়র 7 বার ইনজুরি ফেস করছে, 36টা ম্যাচ মিস করছে। বাট নেইমার জুনিয়রের অসাধারণ পারফরমেন্স ছিল। নেইমার জুনিয়র শুধুমাত্র 28টা ম্যাচ খেলতে পারছে, আর এই 28 ম্যাচে নেইমার জুনিয়রের 23 গোল, 13 অ্যাসিস্ট ছিল। এরপর 2019-20 সিজন, নেইমার জুনিয়র 80 দিন খেলতে পারে নাই, 3 বার ইনজুরি ফেস করছে, 16টা ম্যাচ মিস করছে। বাট ওই সিজনও নেইমার জুনিয়র ভালো খেলতেছিল। নেইমার জুনিয়র 27টা ম্যাচ খেলতে পারছে, 19 গোল, 12 অ্যাসিস্ট ছিল। 2020-21 সিজনে নেইমার জুনিয়র 100 দিন খেলতে পারে নাই। এই 100 দিনে নেইমার জুনিয়র 5 বার ইনজুরি ফেস করছে। এই 100 দিনে নেইমার জুনিয়র 22টা ম্যাচ খেলতে পারে নাই। বাট ওই সিজন নেইমার জুনিয়র 31টা ম্যাচ খেলছে, এই 31 ম্যাচে 17টা গোল, 11টা অ্যাসিস্ট ছিল। এরপর 2021-22 সিজন, নেইমার জুনিয়র 115 দিন ইনজুরিতে ছিল। এই 115 দিনে নেইমার জুনিয়র 21টা ম্যাচ মিস করছে। বাট নেইমার জুনিয়র ওই সিজন তেমন ভালো পারফরমেন্স করতে পারে নাই। 28 ম্যাচে 13 গোল, 8 অ্যাসিস্ট ছিল। আপনারা দেখেন এইখানে নেইমার জুনিয়রের ম্যাচ কমতে ছিল, স্কোর কমতে ছিল, যেটা শুধুমাত্র ইনজুরির কারণে। এরপর 2022-23 সিজন, ওই সিজনে নেইমার জুনিয়র 141 দিন খেলতে পারে নাই। নেইমার জুনিয়র 17টা ম্যাচ মিস করছিল। বাট নেইমার জুনিয়রের পারফরমেন্স ছিল অন্য লেভেলের। নেইমার জুনিয়র শুধুমাত্র 28টা ম্যাচ খেলতে পারছিল, আর এই 28 ম্যাচে নেইমার জুনিয়র 18টা গোল করছে, 17টা অ্যাসিস্ট করছিল। এরপর 2023-24 সিজন, ওইটা আপনাদের সবার জানা। নেইমার জুনিয়র পিএসজি ছাড়ছে, আল হিলালে জয়েন করছে, দেন এসিএল ফেস করছে। 1 বছরের উপর নেইমার জুনিয়র বাইরে ছিল। আপনারা এই স্টেটসে লক্ষ্য করেন, নেইমারের ইনজুরি সংখ্যা যত বাড়তেছিল, ম্যাচের সংখ্যা, স্কোরের সংখ্যা তত কমতেছিল। বাট নেইমারের পারফরমেন্স ছিল অন্য লেভেলের, এটা আপনাকে মানতে হবে। তবে এখানে আপনারা জাস্ট একটা ব্যাপার দেখেন,
নেইমার জুনিয়র যে ম্যাচগুলো খেলতো ওই ম্যাচগুলোতে নেইমার জুনিয়র স্কোর করতো, অ্যাসিস্ট করতো, তার বেস্ট পারফরমেন্স দেওয়ার ট্রাই করতো। মানে সে যতটা ম্যাচ ইনজুরির কারণে খেলতে পারতো না ওইটা পোষায় দিত। বার্সেলোনায় নেইমার ছিল মেসির শ্যাডোতে, হ্যাঁ ওইখানে তারপরেও হাইপ ছিল, বাট পিএসজিতে জয়েন করার পর নেইমার জুনিয়রের পারফরমেন্স ছিল আন্ডাররেটেড। যদি আপনাদের এটা বিলিভ না হয় তাহলে আপনারা নেইমার জুনিয়রের প্রত্যেকটা ম্যাচ দেখেন, নেইমার জুনিয়র কেমন পারফরমেন্স করছে ওইটা দেখেন। এই যে নেইমার জুনিয়র পিএসজি ছাড়ছে বেশি দিন হয় নাই, আর এমন না যে নেইমার জুনিয়র যখন পিএসজি ছেড়ে গেছে সে এমন ক্লাবে গেছে যেখানে সে বাজে পারফরমেন্স করছে, তার যে পারফরমেন্স ছিল ওইটা দিতে পারে নাই। ভাই নেইমার জুনিয়র খেলতেই পারে নাই, সে 1 বছর ইনজুরিতে ছিল। এখন নেইমার জুনিয়র সব চ্যাপ্টার ক্লোজ করছে, আবার স্যান্তোসে ব্যাক করছে। আল হিলালে কি হয়েছে না হয়েছে ওইটা আমরা জানি না, আমরা জানতেও চাই না। নেইমার জুনিয়র এসিএল ফেস করছে, এইটা হয়তো বার্সেলোনায় থাকুক পিএসজিতে থাকুক ফেস করতো, তখন কি হইতো। বাট এখন নেইমার জুনিয়র আল হিলালে জয়েন করছে, এই কারণে সে শেষ, তাকে দিয়ে আর হবে না, তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। ভাই এসব কথা বলার আগে আপনারা স্যান্তোসের ম্যাচগুলো দেখেন, নেইমার জুনিয়র এখন কেমন পারফরমেন্স করতেছে ওইটা দেখেন। স্যান্তোসে মেবি 6-7টা ম্যাচ খেলছে, এর মধ্যেই তার অসাধারণ পারফরমেন্স দেখাইছে, তার স্কিল দেখাইতেছে, তার গোল করার অ্যাবিলিটি আছে ওইটা দেখাইতেছে, অ্যাসিস্ট করার অ্যাবিলিটি আছে ওইটা দেখাইতেছে। ভাই নেইমারকে থামানোর জন্য এখন পর্যন্ত প্লেয়াররা ফাউল করে, আর না হয় নেইমারকে আটকাতে পারতেছে না, তাহলে আপনারা কিভাবে বলতেছেন নেইমার জুনিয়র শেষ? সে বার্সেলোনায় ফেরার যোগ্য না, তার ওই যোগ্যতা নাই। ভাই একটা প্লেয়ার 1 বছর ইনজুরিতে থেকে মাঠে ব্যাক করছে, এখানে তার ফিটনেসের ঘাটতি ছিল, এখন পর্যন্ত আছে, ম্যাচে সে নার্ভাস থাকে, তাকে একটু সময় দিন। নেইমার জুনিয়রের হাতে এখন পর্যন্ত সময় আছে, জুন পর্যন্ত সময়, সে স্যান্তোসে খেলবে, এরপর ফ্রি এজেন্ট হবে। কোন ক্লাবে জয়েন করে ওইটা আমি জানি না, তবে নেইমার জুনিয়র ইউরোপে ব্যাক করার জন্য চেষ্টা করতেছে। এখন এটা বার্সেলোনা হোক অন্য কোনো ক্লাব হোক ওইটা পরে দেখা যাবে, বাট আমার মনে হয় নেইমার জুনিয়র যদি সময় পায়, আবারও ইনজুরি ফেস না করে, সিরিয়াস ইনজুরি ফেস না করে, তাহলে নেইমার জুনিয়রের পারফরমেন্স অন্য লেভেলের হবে। নেইমার জুনিয়র বার্সেলোনা জয়েন না করুক, বার্সেলোনা নেইমার জুনিয়রকে ব্যাক না করাক, আপনারা দেখবেন নেইমার জুনিয়র ইউরোপের কোনো ক্লাবে যাইতেছে। বাট আমি প্রিমিয়ার লিগে চাই না, ওইখানে অনেক কম্পিটিশন, ওইখানের ফুটবলের অনেক স্পিড প্রয়োজন। এই মুহূর্তে নেইমারের জন্য লা লিগা ঠিক আছে, প্রিমিয়ার লিগে গেলে বারবার ইনজুরি ফেস করবে। লা লিগায় আসুক, যে কোনো একটা ক্লাবে খেলুক, বার্সায় ফিরবে না ফিরবে ওইটা অন্য ব্যাপার, ওইটা পরে দেখা যাবে।